বর্তমানে আপনি যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার লিস্টে আপনার নাম উঠল কি না, আপনি টাকা পাবেন কি না, তার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, বা লিস্টে আপনার নাম উঠল কি না সেটা আপনি কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আপনারা যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে 1000 টাকা করে আপনারা পাবেন কি না, বা এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার নতুন লিস্টে আপনার নাম উঠলো কি না, সেটা যদি আপনি চেক করতে চান, তাহলে সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন nsap.nic.in। তো .nic.in কিন্তু সরকারি একটা ওয়েবসাইট, সরকারি ডোমেন। তো ঠিক এই রকম ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে। এবারে এখানে আপনারা একটা মেনু বার পাবেন। আপনি যদি কম্পিউটার থেকে করেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনারা পুরো টোটাল মেনু বারটা পেয়ে যাবেন। তো আমরা মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করেন। তো আপনি যদি মোবাইল ব্যবহার করেন, এই মেনু বারে ক্লিক করবেন। এখানে একটা অপশান দেখতে পাবেন, এই যে রিপোর্ট নামে দেখতে পাচ্ছেন, এই রিপোর্টের অপশানে আপনারা ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আবারও একটা নতুন পেজ এইরকম আপনাদের সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান চলে এসছে। 3 নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছেন, স্টেট ড্যাশবোর্ড, তো এই নিউ এর অপশান, এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন স্টেট ড্যাশবোর্ডে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই রকম পেজ খুলবে। এবারে আপনারা যেটা করবেন, এখানে আপনারা বেশ কিছু অপশান পেয়ে যাবেন। যেমন প্রথমেই দেখুন স্টেট, তো আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করব, একদম নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে বলা হয়েছে দেখুন অল সেন্টার স্কিম, অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কিম আপনি যদি দেখতে চান তাহলে এটা সিলেক্ট থাকবে। আর যদি আপনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা কোনো একটা সার্চ করতে চান, ধরুন আপনি বার্ধক্য ভাতা দেখবেন, সেক্ষেত্রে এই যে IGNOAPS, তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, তো এইটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি বার্ধক্য ভাতা দেখতে চান। যদি আপনি বিধবা ভাতা দেখতে চান, সেক্ষেত্রে এই যে উইডো পেনশন WPS। যদি আপনি প্রতিবন্ধী ভাতা দেখতে চান, এই যে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি পেনশন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো বুঝতে পারলেন, বিষয়বস্তু কিন্তু একই। তো আমরা এখানে বার্ধক্য ভাতা দেখব, সেই জন্য বার্ধক্য ভাতাটা সিলেক্ট করলাম। এরপরে এখানে আরও একটা অপশান রয়েছে, দেখুন বলা হয়েছে এরিয়াতে বোথ, তো গ্রাম শহর দুটোই কিন্তু লিস্ট দেখাবে। তো ধরুন আপনি গ্রামে বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রুরাল সিলেক্ট করে নেবেন এই জায়গায় ঠিক করে। আর যদি আপনি শহরের দেখতে চান, সেক্ষেত্রে বা শহরে বাস করেন, সেক্ষেত্রে এই যে আরবানে সিলেক্ট করবেন। তো আমরা গ্রামেরটা দেখবো, ওই জন্য রুরালে ক্লিক করলাম। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এই যে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন না, এই ক্যাপচাটা দেখে দেখে এন্টার গিভেন কোড, এই যে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে বসিয়ে দেবেন। তারপরে এই যে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। দিলেই কিন্তু নতুন লিস্ট, অর্থাৎ বর্তমানে যারা যারা বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন বা যাদের নাম লিস্টে নথিভুক্ত হয়েছে, তাদের লিস্টগুলো কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর সাবমিটে যখনই আপনি ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটা নতুন পেজ খুলবে। আপনারা কিন্তু প্রথমে বুঝতে পারবেন না, এইরকমই দেখাবে। আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন। এই নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা নতুন পেজ চলে এসছে, স্কিম ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম এরিয়া রুরাল। তো বুঝতে পারছেন, এবারে এই জায়গায় আপনার পুরো ডিস্ট্রিক্টের লিস্টটা পেয়ে যাবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন, যেটা আপনার হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, উপরেরটাই সিলেক্ট করে নিলাম। তো একটা জেলা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আবার আপনাদের সামনে নতুন একটা পেজ খুলবে। তো দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ খুলে গেছে। এবার আবার আমরা নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পর আবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জেলার জায়গায় এবারে ব্লক এসে গেছে। অর্থাৎ আপনি যে জেলাটা সিলেক্ট করবেন, সেই জেলার আন্ডারে যে সমস্ত ব্লকগুলো রয়েছে, সেই ব্লকগুলো এখানে কিন্তু দেখতে পাবেন। তো আমি যে কোনো একটা ব্লক এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো, সেই জন্য ব্লকে ক্লিক করলাম। তো হয়ে গেল। আবার এইরকম পেজ চলে আসবে, আবার আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে এবার দেখুন, ব্লক তো সিলেক্ট করলেন, ওই ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এবার আপনার যে গ্রাম পঞ্চায়েতটা রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন এটা আপনার গ্রাম পঞ্চায়েত, শুধুমাত্র দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে যখনই সিলেক্ট করবেন, আবার কিন্তু আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। এবার নিচের দিকে চলে আসবেন। এবার দেখুন ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বর্তমানে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছে, তাদের কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার 1, 2 করে রয়েছে, স্যাংশন অর্ডার নাম্বার। তো যাদের যাদের নামে বর্তমানে ইতিমধ্যে এই যে ওল্ড এজ পেনশনগুলো পাস হয়েছে আর কি, যাদের নাম নথিভুক্ত হয়েছে, তাদের এখানে আইডি নাম্বারগুলো দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন
বেনিফিশিয়ারি নেম, তো এখানে কিন্তু বেনিফিশিয়ারি নেমটাও পেয়ে যাবেন, অর্থাৎ যার নামে ইতিমধ্যেই ধরুন বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে তার নামটা দেখতে পেয়ে যাবেন, তাদের বয়স দেখা যাবে, স্কিমটা তো দেখাই যাচ্ছে। এবারে ডিসবার্সমেন্ট মোড, অর্থাৎ বর্তমানে কীভাবে টাকা দেওয়া হবে, তো ব্যাংকে টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে PFMS রেজিস্টারেড, তো PFMS এ যদি আপনার রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে, আর যদি রেজিস্টার না করা থাকে সেক্ষেত্রে দেখাবে না। কেন্দ্রীয় সরকারের টাকাগুলো, যে সমস্ত প্রকল্পের টাকাগুলো দেওয়া হয় PFMS এর মাধ্যমে দেওয়া হয়, তো সমস্যা নেই, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা আসবে, টাকা ছাড়া হলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর এবারে দেখুন সমস্ত লিস্ট ওয়াইজ আপনারা 1 2 3 4 করে পুরো টোটাল নামটা দেখতে পেয়ে যাবেন। এবারে আপনাদেরকে দেখানোর জন্য, আরও ডিটেলস দেখানোর জন্য এখান থেকে যে কোনো, ধরুন আপনার নাম এইটা, সেক্ষেত্রে আপনি দেখতে চাইছেন যে আপনারটা নতুনভাবে যুক্ত হলো কি না, বা টাকা এর আগে পেয়েছেন কি না, পাবেন কি না, সেক্ষেত্রে এই যে আইডি নাম্বার দেখতে পাচ্ছেন, এই আইডি নাম্বারের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি সিকিউরিটি রিজনের জন্য কিছু কিছু ডিটেলসগুলো হাইড করে রাখছি, কারণ এগুলো দেখানো চলে না পাবলিকলি, তো সেই জন্য আমরা একটু হাইড করে রেখেছি, বাকিটা আপনারা একটু বুঝে নেবেন, আপনারা আশা করি স্মার্ট রয়েছেন। তো এই জায়গায় যদি দেখেন, এক্ষেত্রে কিন্তু আইডি নাম্বারে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ওই ব্যক্তির নাম চলে আসবে। স্ট্যাটাসটা যদি দেখেন, স্ট্যাটাসটা কিন্তু এখানে অ্যাক্টিভ চলে এসছে, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাক্টিভ চলে এসছে। এরপরে যদি আপনারা দেখেন আইডি নাম্বার দেখতে পেয়ে যাবেন, সেই সঙ্গে এখানে যদি আপনারা দেখেন এখানে পুরো ঠিকানাটা ওই ব্যক্তির পেয়ে যাবেন, এজ কত রয়েছে সেটাও দেখা যাবে, জেন্ডার মেল ফিমেল কী রয়েছে সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন লাস্ট পেনশন মান্থ জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি 2025-এ কিন্তু শেষ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। তো এইভাবে কিন্তু আপনিও দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনার এই পেনশনের লিস্টে নাম উঠেছে কিনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্টে আপনার নাম এসছে কিনা। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।